আসসালামু আলাইকুম। চলো আজকে আমরা একসাথে বৈশাখী মেলার একটি দৃশ্য অঙ্কন করি। এজন্য আমি প্রথমে পেন্সিল দিয়ে এরকম তিন কোণা করে আঁকিয়ে নিলাম। এরপর দেখছো এটা মূলত একটি দোকান করাচ্ছি আমি। এটার পাশে এখন এখানে আরেকটি দোকান করাচ্ছি। এটার ভিতরের দিকে এভাবে ডিজাইন করে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মনের মতো ডিজাইনও করতে পারো। বাস হয়ে গেল আমার দোকান করা। এরপর এখানে একটি বড় দেখে টবাচ্ছি বাটির মতো করে। এটার ভিতরে এখন ইটের মতো ডিজাইন দিয়ে দেব। এটার উপরে আমি দেব হরেক রকমের গাছ। এরপরে দেখতে পাচ্ছ আমি এখানে গাছের পাতার মতো করে এই ভাব করে আঁকছি। এই তো হয়ে গেল, গোল 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 শেপ করে আঁকলাম। এরপর আমি এখানে একটি সুন্দর দেখে নাগরদোলা আঁকছি। তোমরা চাইলে তোমাদের মন মতো নাগরদোলা এঁকে নিতে পারো এখানে। এই তো আমি আমার মতো করে নাগরদোলার একটি ডিজাইন দিয়ে এঁকে নিলাম। এরপরে নাগরদোলার নিচের দিকে ডিজাইন দিয়ে দিচ্ছি এভাবে। এরপর এখানে আমি বৈশাখী মেলার একটি দরজা আঁকছি। দরজার নিচের দিকে এরকম করে আবারও স্কেল দিয়ে দাগটা নিয়ে ডিজাইন করে নিলাম। এরপর দুই পাশে দুইটা পিলার আঁকছি। এরপরে দরজার দুই সাইডে দুইটা প্রাচীর আঁকলাম। এরপর প্রাচীরের মাঝখানের দিকে আমি ইটের সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি। এর ভিতরে এখন আমি এভাবে করে আবারও তিনটা আর্ট টেনে নিব এবং এই প্রাচীরটা যে ইটের এটা বোঝানোর জন্য সুন্দর মতো করে ডিজাইন করব একটু পরে। তারপর দেখতে পাচ্ছি এখানে এখন আমি বেলুন আঁকিয়ে নিচ্ছি। মেলাতে হরেক রকমের বেলুন থাকলে সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর তাছাড়া তোমরা তো সবাই জানোই বেলুন ছাড়া একটা মেলায় অসম্পূর্ণ। এরপরে প্রাচীরের ভিতরে আমি সুন্দর করে এইভাবে করে ডিজাইন করে নিচ্ছি। এই সুন্দর মেলার ভিডিওটি আমি তোমাদেরকে রং করেও দেখাবো। তো এটা রং করে দেখতে চাইলে আমার চ্যানেলে চোখ রাখো। বাই।